হু আর ইউ? আমি নন্দিনী। খাটে এগুলো কার? আমারই। কার পারমিশন এই ঘরে ঢুকেছে? না মানে আমি তো আপনাকে কোনো পারমিশন দিইনি। কে আপনাকে এই ঘরে ঢুকতে বলেছে? কোত্থেকে এসেছেন? কি চাই? কার সাথে দেখা করতে এসেছেন? বলুন বলুন বলুন। রিক, হুশকে এভাবে কথা বলছিস কেন? আমি তো ওকে এখানে বসিয়ে দিয়ে গেছি। কিন্তু উনি তো এখানে বসেছিলেন না। এই না, শোন, ও হচ্ছে রাজের বান্ধবী। তো এই, তুমি ওর কথা একদম কিছু মনে করো না, ওরকমই চটচট করে রেখে যাও। আই এম রিয়েলি ভেরি সরি। এখন উনি অফিস থেকে এসেছেন, ভীষণ টায়ার্ড হবেন। আমি বরং রাজের রুমে গিয়ে বসছি। রাজের ঘরে যাবে? আচ্ছা আচ্ছা, তাই যাও তাই যাও, আমি ওখানে তোমায় পাঠিয়ে দিচ্ছি। এসো। ওর উপর রাগারাগি করিস না। কেন? ওর সঙ্গে আলাপটা জমিয়ে নে, কারণ আছে। কি কারণ? এই মুহূর্তে ওই আমাদের ঘুঁটি, রূপের দাস। ড্যাড, আমি তো বলছি আমাকে নিয়ে একদম টেনশন করো না। আমি রাজের এখানেই আছি, ভালো আছি, একদম সেফ আছি। কি রাজদীপ, আমি বুঝতে পারছি না, তুই কি ওর বাড়িতে উঠেছিস নাকি? হ্যাঁ বাবা, আমি ফোনে এত কিছু বোঝাতে পারছি না। আমি বাড়ি ফিরে সবকিছু বোঝাবো। না না না, বাড়িতে ফিরে বললে হবে না। যা কিছু বলে বুঝিয়ে দেবে, তারপর লাইনটা কেটে দেবে। তোমার সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এবং সেটা তোমাকে মন দিয়ে শুনতে হবে। আমার কথা শুনতে হবে তোমাকে। তোমাদের তো সেই একটাই কথা, ওটা ছাড়া অন্য কোনো কথা থাকলে বলো। তোমার বিয়ের ব্যাপারে তোমাকে সিরিয়াসলি ভাবতে হবে এবং সেই ব্যাপারে আমি কথা বলতে চাই, সেটা তোমাকে মন দিয়ে শুনতে হবে। দেখলে তো সেই ঘুরে ফিরে একই কথায় চলে এলে। আমি না তোমাদের কিছুতেই বোঝাতে পারছি না। তোমার মতন সুন্দরী মেয়ে বাড়ির বাইরে থাকলে সব বাবা মারই টেনশন হয়। দামায় দাও, আমি বুঝিয়ে বলছি। না না আন্টি, আপনি ড্যাডকে চেনেন না, কোনো কথা শুনতে চায় না। আমি সামলে নিচ্ছি। উনি সামনে নেবেন উনি। আমি আর তোমার কোনো কথায় ভুলছি না, বুঝেছো? আমি শুধু বলতাম যে আমরা এখানে আছি, কোনো টেনশন নেই। দাও, আমায় দাও। কে? তোর পাশে দাঁড়িয়ে কে কথা বলছে? আন্টি, রাজদীপের মম। উনি তোমার সাথে কথা বলতে চাইছেন। ধরো, দিচ্ছি। হ্যালো, রাজদীপের মামু? এই ওই রাজদীপের মামুনি আমি। তুমি কথা বলো। কেটে দিয়েছে কি? না না, হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি নন্দিনীর মম বলছি। ও আচ্ছা আচ্ছা, আমি রাজদীপের মামুনি বলছি। আপনার মেয়ে আমাদের এখানে আছে, এখানে আমরা আছি, আমি আছি, রাজ আছে। আপনার কোনো টেনশন নেই, আমি তো ওর মায়ের মতোই। আমি ওকে ঠিক সামনে রাখবো। ঠিক আছে ঠিক আছে, সত্যি আপনি আমাদের বড় নিশ্চিন্ত করলেন। সাক্ষাৎ একদিন আলাপ করার ইচ্ছে রইল। দেব নন্দিনীকে? না না, ঠিক আছে ঠিক আছে, পরে না কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। আরে তুমি কেন? এবার নিশ্চিন্তে থাকো, মেয়ে খুব ভালো আছে।
বুঝিয়ে দিয়েছি আমি। ড্যাড মেনে নিল? ড্যাড তো নয়, আমি তোমার মায়ের সঙ্গে কথা বললাম। তাই বলুন, নাহলে ড্যাড এত তাড়াতাড়ি কিছুতেই মানতো না। বুঝেছো মামনি, হুম, নন্দিনী কিন্তু বাবার আদরেনি। কেন এত চিন্তা করছো বলো তো? আরে বাবা, এখন তো খবর পেলে যে মেয়েটা ভালো আছে। আর তাছাড়া আমার ভদ্রমহিলার কথা শুনে বেশ ভালো লাগলো গো। না মানে ওনার কথা শুনে মনে হলো যে মেয়েটাকে বেশ খেয়াল রাখছে গো উনি। না, আমি ভাবছি অন্য কথা। হুম? আমি ভাবছি অন্য কথা। কি কথা? ওই ছেলেটার ব্যাপারে তো কোনো সিদ্ধান্তই নেওয়া গেল না এখনো। তুমি কার কথা বলছো বলো? ও ও নন্দু যেখানে গেছে। তার কথা আমি কেন বলবো? আরে বাবা, ওই যে আরে ওই যে পুলিশ অফিসার, খুব ভালো ছেলে, কি যেন নামটা, কি আমি ও আচ্ছা, দাঁড়া বলছি। আরে পেটে আসছে মুখে। ও অরুণাংশু হ্যাঁ, মুখার্জি, তাই তো? অরুণাংশু অত্যন্ত ভালো ছেলে। মানে দেরি করছি, তাতে যদি ব্যাপারটা হাতছাড়া হয়ে যায় খুব মুশকিল হবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার মেয়ে কি রাজদীপে প্রেমে পড়েছে? না, সেটা তুমি কিসে বুঝলে বলো তো? বুঝলাম মানেটা কি? তাহলে বিয়ের কথা বলে এরকম খেপে যাচ্ছে কেন বলো তো? কারণটা কি জানতে হবে তো সেটা। দেখে চলতে পারো না? খেয়াল করিনি, সরি। খেয়ালটা থাকে কোথায় শুনি? কি হলো? ও, নাক চাপাতে হচ্ছে। মাতাল মনে হচ্ছে আমায়? মাতাল? এই ফাইলটা তুলতে তোমায় কে বলেছে? আমার আপনাকে দেবো বলেই তো তুলছি স্যার। দাও আমায়। স্যার এরকম করবেন না স্যার। ছাড়ো, ধরতে বলেছি তোমায়? বলেছি ধরতে? স্যার পড়ে যাবেন। কি হলো নাকি? বলছি না ধরবে না। সাপ এরকম করবেন না, বড়বাবু দেখলে খুব রেগে যাবে। বড় বাবু? কি হচ্ছে এসব অংশ? কি হচ্ছে এসব? এত রাতে তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? ঝিলিক দিদিমণি, তুমি ঘরে যাও, আমি দাদাবাবুকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে যাই। এই, তুমি কে বোঝাবার? কে তুমি বোঝাবার? অরুণাংশু মুখার্জিকে তুমি বোঝাবে? বেশি বোঝদার হয়ে গেছো না তুমি? বেশি বোঝদার হয়ে গেছো। ছি অংশ, ছি। তুমি ড্রিঙ্ক করে? হ্যাঁ, ড্রিঙ্ক করেছেন। 100 বার করবো, 1000 বার করবো। আমি বুঝতে পারছি না। ঝিলিক দিদিমণি, তুমি ঘরে যাও গদাই কাকা, আমি দেখছি। দেখছি। অংশ, কেন নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছো? তোমায় ছাড়া